2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেট ভুল ভ্রান্তিতে পরিপূর্ণ, যা সংস্কার বিমুখ এবং সাম্যবিরোধীও। সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত সংলাপে এমন মন্তব্য করেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এ সময় বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপির প্রতিনিধিরা অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেট অন্তর্ভুক্তিমূলক হয়নি মন্তব্য করে বলেন, এই বাজেট জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণেও ব্যর্থ হয়েছে। সেলিম মালিকের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা ব্যর্থ হয়েছি, আমরা নাগরিক সমাজ। কেমন হলো আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট? এতে সমাজের পিছিয়ে পড়া মানুষকে কি গুরুত্ব দেওয়া হয়েছে? এসব জানতেই নাগরিক প্ল্যাটফর্মের এই সংলাপ। অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেটকে আশাভঙ্গের বাজেট জানিয়ে বিভিন্ন পেশাজীবীরা বলেন, এতে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। এই কাঠামোতে এতদিন পর্যন্ত অর্থনীতি চলছে বাংলাদেশে, সেই কাঠামো ভেঙে কিন্তু আর নতুন কোনো বাজেট আসে নাই। ফলে এইবারের বাজেটটা আমাদের মতো প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আশাভঙ্গের একটা বাজেট হিসেবে উপস্থিত হয়েছে। দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের মতে এটি স্বপ্নভঙ্গের ঘষা মাজার বাজেট। অর্থনৈতিক রূপান্তরের কোনো উদ্যোগ এই বাজেটের মধ্যে আমরা দেখতে পাইনি। সেই সাথে এখানে এই ছাত্র জনতার অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাগুলো ছিল, যেই চাওয়াগুলো ছিল, সেই চাওয়াগুলোর প্রতিফলন আমরা দেখতে পাইনি। যে এই বাজেটটা যখন দেওয়া হয়েছে, কোনো এক্সপার্ট বা যারা প্রফেশনালস রয়েছেন, বিভিন্ন যারা স্টেক হোল্ডার রয়েছেন, পলিটিক্যাল পার্টি, এমনকি ইন্টারিম গভর্নমেন্টের ফর্ম করা নিজের কমিশনের সাথেও তেমন কোনো ডায়ালগ বা কনসালটেশন আমাদের জানা মতো হয়নি। জাকাতকে আমাদের আয়ের উৎস হিসাবে গ্রহণ করা যায় কিনা এই প্রস্তাবটা দেওয়ার প্রস্তাব আমি করছি। বাজেটের প্রক্রিয়া, কাঠামো এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি রয়ে গেছে বলে মনে করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এই বাজেটের প্রথম সমস্যা হলো ভুলও আছে, ভ্রান্তিও আছে। এই বাজেট সংস্কার বিমুখ বাজেট হয়েছে। এই বাজেটের ভিতর দিয়ে আয় এবং ভোগ এবং সম্পদের ক্ষেত্রে যেই ধরনের আমার সাম্যের সাধারণ ধারণা আমি আনতে চেয়েছিলাম, সেই নৈতিকতার ভিত্তিতে সাধারণ ধারণাও আসেনি। পরবর্তী নির্বাচিত সরকারের বাজেট যেন দেশের সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত হয়, সেজন্য সরকারের উপর চাপ অব্যাহত রাখার তাগিদ দেন ডক্টর দেবপ্রিয়। আমরা যেন এই চাপটা আমাদের আগামী দিনের নেতৃবৃন্দর প্রতি অব্যাহত রাখি। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।